তার ভিতরে একটা চেতনা তৈরি হবে। এই যে আমি একটা পরের বউ, একটা পরের ঘরে এসেছি, একটা অচেনা অজানা মানুষের স্ত্রী, হ্যাঁ, পরের ঘরের মেয়ে, পরের ঘরের বউ সেজে এসেছি। আচ্ছা, আমি কি সত্যি পর? এরা কারা? একটার পর একটা আপনার ভিতরে দেখবেন, ওই যত সিঁদুরটা পড়ছেন আপনার ভিতরে তত আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে বলে দেবে, এই পৃথিবীতে সব থেকে তোমার কাছের মানুষ তোমার স্বামী, এই পৃথিবীতে তোমার কাছের মানুষ তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, এই পৃথিবীতে সব থেকে যেন এই সমাজের বুকে তোমার একটা করণীয় আছে, যে এই পৃথিবীতে এই সমাজে তোমার একটা দায়বদ্ধতা আছে। এই পৃথিবীর জন্য তুমি জন্মেছ, শুধুমাত্র একটা সংসারের জন্য না। ভেবে দেখবেন, এই জন্য যাদেরকে দেবী বলছি তারা কি জানেন, যাদের দেবতা বলছি তারা কি জানেন? ওরা বিশ্বের মঙ্গল কর্তা বা মঙ্গলকারিণী। কথাটা খুব ভালো করে ভাববেন। দেবতা 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 মানে কি দাঁড়ালো? আমরা যখন প্রণাম করি, হে দেবতা, উনি বলছেন দেবতা, আমার যা আছে আমি দেব, আমার সব কিছু আমি তোমায় দেব। তাই তুমি আমাকে বলছো দেবতা, দেবী, দেবই দেবই দেবী। আমার যা আছে, আমার চেতনা, আমার জ্ঞান, আমার সব কিছু আমি তোমায় দিয়ে দেব। তাই তো তুমি আমায় বলছো দেবী। ভালো করে ভেবে দেখবেন। আস্তে, একটা মাস্টার আর একটা ছাত্র যদি পাশাপাশি বসে, ছাত্রকে যখন মাস্টার শেখায়, ছাত্রটা মনে মনে ভাবে মাস্টার এত পণ্ডিত, এত কিছু জানে, কিন্তু ওই ছাত্রটাকে কেন মাস্টার কি শেখাচ্ছে জানেন? মাস্টার যেন বলতে চাইছে, ওরে পাগল, আজকের তুই আমার কাছে এসেছিস, এমন একটা দিন আসবে দেখবি অনেক মানুষ তোর কাছে আসবে, কারণ তুই পড়াশোনা শিখতে শিখতে তুই একদিন আমার আসনে চলে আসবি, তখন তুই হবি মাস্টার, ওরা হবে ছাত্র। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, যাদেরকে আমরা দেবতা বলে পূজা করছি, ভগবান বলে পূজা করছি, ওরা দেবতা বনতে আসে না, ওরা ভগবান বনতে আসে না, ওরা ভগবান বানাতে আসে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, মহামানব যারা, না না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশি দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। আসে মানুষের দেশে, রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের দেশে, রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের দেশে, রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের দেশে, রেখে যায় তাদের স্মৃতি। মানুষ তারা নয়,
মানুষ তারা কোনো নিতাই গৌর হরি 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 বল। মানুষ তারা কোনো একটু সবাই হলুদ ধ্বনি নিতাই গৌর হরি 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 বল। মানুষ তারা কোনো মানুষের মাঝে বিজয় যারা দেবতার পরিচয়। তাহলে বোঝা গেল মায়েরা ওমা যাদেরকে আমরা পুজো করছি ওরা দেব দেবতা বলতে আসেনি, দেবী বানাতে এসেছে, দেবতা বানাতে এসেছে। আপনারা শীতলা পুজো করেন তো? শীতলা পুজো করেন? কখন শীতলা পুজো করেন? আস্তে ছোট করে বলুন। শীতলা পুজোটা কখন করেন? বাড়িতে যদি কারুর আস্তে মায়ের দয়া হয়, হাত তোলো বাবা। মানে অ্যাকচুয়ালি যদি বসন্ত টসন্ত হয় ওই সময়টা আপনারা শীতলা মায়ের কাছে যান, তাই তো? বিশেষ করে শীতলা মা হলো হচ্ছে রোগের দেবী, ঠিক তো? আমরা কেন সেই শীতলা মায়ের কাছে গিয়ে আমরা জল টল নিয়ে এসে আমরা ছেলেদের বাচ্চাদের খাওয়াই, কি তাই তো? আচ্ছা এবার বলি, জল খাওয়ান ঠিক আছে, কিন্তু শীতলার দিকে তাকিয়ে দেখেছেন কোনদিন ও কি বলতে চাইছে? আস্তে কি বলতে চাইছে কোনদিন আমরা ভেবেছি বাবা? আমরা যখন স্কুলে যাই দেখবেন মাস্টারমশাই একটা মানচিত্র আমাদের শেখায়, মানচিত্র সামনে দিয়ে দেয়। ধরুন একটা ওয়ার্ল্ডের মানচিত্র, গ্লোব যেটা বলা হয়, এক কথা গ্লোবটা সামনে দিয়ে বলে এটা ভারতবর্ষ, এটা চীন, এটা আমেরিকা, এটা রাশিয়া, এটা ব্রিটেন, এটা ফ্রান্স। কি আস্তে আস্তে এই মানচিত্রগুলো দেখতে দেখতে আমাদের একটা কনসেপশন তৈরি হয়, একটা ধারণা তৈরি হয় কোন দেশের পাশে কোন দেশ অবস্থান করছে। কি আপনি নাই বা গেলেন সেই সব দেশে, কিন্তু ধারণা তৈরি হয়ে গেল কি এর পাশে এটা আছে। আস্তে আমা এত কথা বলতে নেই, আজকের একটু মন দিয়ে অন্য ধাঁচের একটা কীর্তন শুনে যান, মজা আছে। আস্তে দেখুন মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আপনারা যখন পড়াশোনা করেছেন তাহলে একটা গ্লোব দিয়ে বা একটা মানচিত্র দিয়ে আমাদের শেখানো হয় কি এই ভারতবর্ষের যেমন উত্তরে চীন, নেপাল, ভুটান। আপনি চীনে কোনোদিন যাননি, কিন্তু আপনি এক চান্সে বলে দিতে পারবেন ভারতবর্ষের কোন দিকে, কারণ আপনি মানচিত্র পড়ে দেখেছেন। আস্তে মানচিত্র দিয়ে দেখানো হয়েছে যে ভারতের উত্তরে চীন, পূর্বে বাংলাদেশ, ব্রহ্মদেশ, কি বাবা তাই না? এগুলো আমাদের একটা কনসেপশন, একটা ধারণা তৈরি করা হয়। ঠিক তেমন এই মূর্তিগুলো আমাদের একটা ধারণা বানিয়ে দেয়। ধারণাটা কি? মা শীতলার দিকে তাকান তো, মা শীতলা বসে আছে কোথায়? গাধার পিঠে। এই যাওয়ার সময় গাড়িটা ফাঁকা আছে, বসবি তো তোরা দুজনে, গান শেখাবো তো, দেখতে ভালো। মায়ের মা অনেকক্ষণ থেকে তুই কথা বলছিস, ফাঁকা যায় মা, এই শোনা আমার চাঁদা কথা বলিস না, চুপ কর চুপ কর, তো ছবি হবে তুই চুপ কর। আস্তে আস্তে ভালো করে ভেবে দেখুন, শীতলা মা বসে থাকে কোথায়? গাধার পিঠে। বাম হাতে দেখবেন, বাম কাঁখেতে একটা জিনিস দেয়া থাকে, সেটা কি? একটা কলসি আছে না? ডান হাতে একটা দেখবেন ঝাঁটা থাকে, থাকে না? তা আমরা কি এই ঝাঁটা জুতো পুজো করবো বলে ওকে রেখেছি? প্রশ্ন কি গো মায়ের, আমরা কি ঝাঁটা পুজো করবো বলে ওকে ওর হাতে ঝাঁটা তুলে দিয়েছি? কোনোদিন ভেবে দেখেছি কেন? এই যে গাধাটা দিয়ে বোঝাচ্ছে সংসারটা সারা জীবন গাধার মতো আমরা কিন্তু বয়ে যাচ্ছি। কি বোঝাচ্ছ? সংসার বলি না, শালা গাধার বোঝা বয়ে গেলাম রে সারা জীবন। কি যাই করি না কেন সংসারটার শেষ নেই। ভোরের বেলা থেকে উঠবেন সেই মরার আগে, না মরা নয়, তবে ওটা একটা মরা নয় মা বলুন, ঘুমানো মানে মৃত্যু, তো মৃত্যু নয় বলুন? মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে সে তো মরে থাকে না? ওটা মৃত্যুর ছোট ভাই। ওরা এক মায়ের পেটে দুজন, একটার নাম ঘুম আর একটার নাম মৃত্যু। মৃত্যুটা বড় দাদা আর ঘুমটা হলো ছোট ভাই। আমরা যখন ঘুমিয়ে যাই ওটাও তো মৃত্যু, কি গো মা তাই না বলো মা? তাহলে ভেবে দেখবেন ঘুমানোর আগ পর্যন্ত আপনি গাধার মতো খাচ্ছেন না? সংসারে কত কষ্ট করছেন বলুন তো? এইবার কি শিক্ষা দিচ্ছে? ওই গাধার মতো তুমি যে খাচ্ছ, গাধার পিঠে আছো, সংসার নামক গাধা। এইবার শিক্ষা দিচ্ছে কি?
হাতে কলসি কেন? এটা দিয়ে শেখালো প্রতিটা মায়েদের যেন সবসময় মনে রাখতে হবে শুদ্ধ পরিশুদ্ধ জল যেন কলসিতে ভরে নিয়ে রাখে। হাতে ঝাঁটা কেন? এই জলটা নিয়ে তুমি সুন্দর করে বাড়ির সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়ে ওই ঝাঁটাটা দিয়ে আস্তে আস্তে নোংরা আবর্জনা যা কিছু আছে পরিষ্কার রাখো। যদি তোমরা পরিষ্কার রাখতে পারো তাহলে যেন তোমার বাড়ির আশেপাশে কোনোদিন কোনো রোগ জীবাণু আসবে না। এটা দিয়ে মা শীতলা শেখায়, ওই মূর্তিটা আমাদের শেখাচ্ছে তোমার সংসারটা সুস্থ রাখার দায়িত্ব তোমার। কি বাবা? এই জন্য তো মূর্তিগুলো পুজো করা নাকি আবার অন্য কারণে? কদিন আগে শিবলিঙ্গ নিয়ে কি বাড়াবাড়ি মাতামাতি হচ্ছিল জানেন? আস্তে ওই সায়নী দিদিমণিও আবার কন্ডম করিয়ে দিয়েছে। পৃথিবীতে জানেন এখন দেবতাদের নিয়ে কত বাঁদরামো জুড়েছে। উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, অনেক মুসলমান ভাই বলছে শিবের লিঙ্গটা কেন পুজো করবে? আরে মূর্খ, আগে বোঝ তারপরে তো খোঁজ, আগে জান তারপরে মান। আরে লিঙ্গটা কি আর লিঙ্গের তলায় ওটা কি বোঝার আছে? খুব কাঁচা কথা দিয়ে আজকের এই ক্যামেরার সামনে আমি বিস্তার করে যাচ্ছি, মিলিয়ে নেবেন। লিঙ্গটা দিয়ে দেখাচ্ছে তার নিচে যেটা আছে খুব কাঁচা কথা, ওটা আমরা অনেকে বলে থাকি জনিদার। কে বাবা? এই জনিদার আর লিঙ্গ, পৃথিবীতে এই দুটো মারফত ছাড়া কোনো সৃষ্টি হয় কি? মার বাবা ছাড়া পৃথিবীতে কেউ সৃষ্টি করতে পারবে? তুমি তোমার মায়ের জনিদাত দিয়ে তোমার বাবার লিঙ্গদাত দিয়ে পৃথিবীতে এসেছো, তুমি কোনোদিন তোমার বাবা মাকে অপমান করতে পারবে? বাপের বেটা হও, সত্যিকারে তুমি মানুষের বাচ্চা যদি হও, তাহলে তবে তুমি এটাই চিন্তা ভাবনা করে বলো তুমি তোমার মাকে তোমার বাবাকে অপমান করতে পারবে? তাহলে যে দাঁতটা দেখাচ্ছে ওটা তো তোমার মায়ের দাঁত, যে লিঙ্গটা দিয়ে শেখাচ্ছে এই পৃথিবীতে নারী আর পুরুষের মিলন ছাড়া কোনোদিন কোনো সন্তান সন্ততি জন্মায় না। মা বাবা ছাড়া পৃথিবীতে কোনো জাতি, সে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যাই হোক না কেন, কোনোদিন জন্মাতে পারে না। এটা দিয়ে শেখাচ্ছে কি? শিব হলো আস্তে, শিব আর দুর্গা হলো তোমার ঘরের বাবা, তোমার ঘরের মা। এই দাঁতটা কেন পূজা করা হয়? তুমি প্রার্থনা করো। এই পৃথিবীতে সব থেকে বারে বারে জন্মানো বড় কষ্ট। কি গো মায়েরা, পৃথিবীতে বারবার কেউ আসতে চায় বাবা? যারা গভীর ভাবের মানুষ, যারা জ্ঞানের জগতের মানুষ, তারা দিন রাত প্রার্থনা করে এই জ্বালা, এই যন্ত্রণা, এই দুঃখ, এই কষ্ট আর আমি সইতে পারি না ভগবান। হে স্রষ্টা, তুমি আমাকে মানব জীবন দিয়ে পাঠিয়েছো ঠিক, কিন্তু এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা সইতে পারি না। যে মায়ের দ্বার, যে বাবার দ্বার দিয়ে আমি জন্মেছি, ওই দ্বার দুটোকে আমি পূজা করি, আর যেন কোনোদিন আমায় দ্বার গ্রহণ করতে না হয়। গৌর হরি বল। আর এরা অবুজের মতো সিটিং বাজ কটা আছে, তারা বলে বেড়ে কি ও বাবা ভোলানাথের লিঙ্গ পূজা আর ভোলা পার্বতীর জনি পূজা। ওরে মূর্খ, আগে শেখ পৃথিবীতে মার বাবার মতো তুই দুটো দ্বারকে পূজা করতে শেখ। ওটাই তোর মা আর ওটাই তোর বাবা। এইবার সেই মা বাবা, বাবা মাকে যারা ঘৃণা করে, বাবা মাকে যারা নিয়ে তাচ্ছিল্য করে, আমি মনে করব পৃথিবীতে তারা মানুষ নয়। আমার কথাটা একটু বোঝা গেল বাবা? একটু হানান কাট কাট করে বলে ফেললাম। তাহলে যারা বাবা মার ভালোবাসে তারাই তো মানুষ, তাদের নিয়ে নিন্দা বিদ্রুপ কেন? বেদের যুগের মানুষরা কেন এই মূর্তি পূজাগুলো করেছে তা কি জানেন? এই মূর্তি দিয়ে মানুষের জ্ঞান আসে, এই মূর্তি দিয়ে মানুষের চেতনা তৈরি হয়। এমন একটা মানুষ আছে জানেন, আস্তে এই পৃথিবীতে অনেক মানুষ যারা লেখাপড়া জানে না, কিন্তু তাদের এটা দিয়ে শিক্ষা দেয়া হয়, এটা দিয়ে জ্ঞান দেয়া হয়। কি বাবা? ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, আস্তে আস্তে এই যে তিলক, যে কথাটা থেকে এত দূরে চলে গেলাম, তিলক কেন কাটা হয়? তিলক মানে শুধুমাত্র
একটা মাটি গুলে নিয়ে কপাল নয়, ইড়া পিঙ্গলা সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আবার বলছি, এই জায়গাটা হলো শ্রেষ্ঠ স্থান। যে চোখটা তোমার যদি ফুটে ওঠে, সেদিন তুমি জানতে পারবে পৃথিবীতে মানুষ হিসাবে তোমার কি করণীয়। মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মানুষকে ভালো না বাঁচতে পারলে, মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মানুষকে বুকে জড়িয়ে না রাখতে পারলে, মানুষ হয়ে মানুষকে যদি আপন করতে না পারলে, তাহলে তুমি কেমন মানুষ? নিমাই চাঁদ আমাদের সেই শিক্ষা দিয়েছে, চোখ যেদিন ফুটবে সেদিন দেখবে সমস্ত মানুষ হয়ে যাবে তোমার কাছে, কোনো জাতাজাত নয়, এক জাতি এক প্রাণ, সবাই আমরা মানুষ। বাহু তুলে হরি বল নিতাই, হরি হরি বল। গাহ কৃষ্ণ নাম, এই ধন্য হবে মানব জীবন, ভরবে মন প্রাণ, ধন্য হবে মানব জীবন, ধন্য হবে প্রাণ, এই ধন্য হবে এই মানব জীবন, ভরবে মন প্রাণ, ধন্য হবে মানব জীবন, ধন্য হবে প্রাণ, বদন ভরে গাও হরি নাম, 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 পূর্বে তোমার মনস্কাম, আরে বদন ভরে গাও হরি নাম, যাই রে লীলার বলি হারি, হরে 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 जय जय भगवान गौरांग महाप्रभु जी की, निताई चाँद की, हरि नाम की, भक्तवृंद की, महानाम की। একটু হাত তোলা যাবে কি? সবাইয়ের কি হবে দেখি, কারা বাদ করতেছে না, এইবার তাকানোর সঙ্গে সঙ্গে সব উঠেছে। বাবা মায়েরা আসতে মা, এটা হাসি নয়, হাতটা আমার কথা মতো তুলেছেন কি? এই হাত তোলার অভ্যাসটা এর আগে আমাদের করিয়ে রেখে গেছে। কি বাবা কি মায়েরা, কে? আমার নিমাই চাঁদ, নিতাই চাঁদ এই বাহুটা তুলেছেন, সবাই বাহুটা তুলেছেন। এই দেখুন কথার মধ্যে কত বড় রস আছে। হরিনাম করলে তাহলে কি হয়? চোখ ফুটে যায়, তবেই আমাদের ভিতরে একটু একটু সংস্কার মোচন হয়। সংস্কারটা কি? এই যে বললাম, যতই আমাদের ভেতরে অহংকার গুলো আছে, আস্তে যত দেখবেন আমাদের মধ্যে ভেদাভেদ বৈষম্য আছে, একটু একটু করে নিরাময় হয়। কি রকম ভাবুন তো, আজকের এখানে অনেক বাবা আছেন কোটি কোটি টাকার মালিক, আবার অনেক বাবা আছেন যার দুবেলা দুমুঠো খাওয়া জোটেন, আছেন তো? এখানে অনেক মায়ের আছে, এখানে অনেক মায়েরা আছেন কি গো মা, এক একটা মায়ের লকারে হোক বা ব্যাংকে হোক কোটি কোটি টাকা আছে, আছে না? অনেক মা আছে, হয়তো বলবে না আজকে একদম কিচ্ছু নেই, প্রত্যেকের কম বেশি আছে। তবে যিনি বলেছেন নি, এটা দুঃখ নয়, ঠিক আছে। অনেক মা এরকম আছে তার ব্যাংকে হয়তো 10,000 টাকাও নেই,
কি তাহলে এখানে অনেক মা আছেন, হয়তো বলছেন না, কোটি টাকারও মা আছেন, আবার 10,000 টাকারও মা আছে। কিন্তু দেখুন তো আজকে আমরা বসেছি কোথায়? মাটিতে। কোটি টাকার মাও বসেছে মাটিতে, আবার 10,000 টাকার মা বসেছে মাটিতে। কি বাবা? একটা ধনীও বাবা বসেছেন, একটা গরিব বাবা বসেছেন, একটা ব্রাহ্মণও বসেছেন, একটা শূদ্রও বসেছেন, আস্তে ক্ষত্রিয় বসেছেন, আবার কাওরা, হাড়ি, মুচি, ডোম, মুদ্দ ভরা যে যে জাতিগুলো, রাগ করবেন না। এই হরিবাসরে আমরা যারা আছি কম বেশি বিভিন্ন ধর্মের জাতের মানুষ আছি না? ভালো করে ভেবে দেখুন তো, যেই আমরা এখানে এসে হাত তুললাম, আমরা কোন জাত? এইবার বলি, আমরা কোন জাত হয়ে গেলাম? আর ব্রাহ্মণ আছে কি? আর কোন শূদ্র আছে কি? আর কেউ ধনী আছে কি? আর কেউ গরিব আছে কি? একটা জাতি হয়ে গেলাম। সেটা কোন জাতি? মানুষ। দেখেছেন, নিমাই চাঁদ হরিনাম দিয়েছিল আলাদা কোনো জাতি বানাতে নয়, মানুষ জাতি বানাতে। কারণ ভালো করে ভেবে দেখবেন, নিমাই যখন জন্মেছিল তখন সমাজের অবস্থাটা খুব শোচনীয় ছিল, পরিস্থিতিটা চরম থেকে চরমতম জায়গায় দাঁড়িয়েছিল। এখানে আমার যেসব মায়েরা একটু হাই এডুকেটেড, একটু যারা শিক্ষিত মা বসে আছেন, খুব ভালো করে ভেবে দেখবেন মা, সাহিত্যের ইতিহাস পড়লে বোঝা যায় নিমাই যখন মধ্যযুগে জন্মেছিল তখন ছিল কিন্তু একটা অন্ধকারাচ্ছন্ন যুগ। কোনো হিন্দু কোনো মুসলমানের বাড়িতে যেতে পারতো না, কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে ঢুকতে পারতো না। কি বাবা কথাটা বলছি মিথ্যা? এরকম দিন ছিল। এমনকি কোন ব্রাহ্মণ আর কোন শূদ্র এক রাস্তায় চলতে পারতো না। ভুল করে যদি একবার রাস্তায় এসে যেত, যদি শূদ্রের মানে ছোট জাতের ছায়াটা যদি ব্রাহ্মণ ডিঙতো, তবে সে তাড়াতাড়ি করে স্নান করে পবিত্র হয়ে ঘরে ফিরত। নিমাই চাঁদ এই জায়গায় দাঁড়িয়ে আস্তে নিজের চেতনাটা জাগিয়ে প্রথমে তিনি প্রতিবাদ করল, এই পৃথিবীতে তো মানুষ আমরা, তবে এত জাত কেন? এই পৃথিবীতে তো আমরা সবাই মানুষ, তবে এত ভেদাভেদ কেন? কি ওনার প্রথম হরিনাম এই জন্য করা হয়, যেটা করলে মানুষের ভিতরে ভেদাভেদ বৈষম্য দূর হয়। এইবার বললেন হাত তোলো, তাহলে বুঝতে পারবে তুমি কে। এই যে আমরা সবাই মিলে হাত তুললাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বাবা। আচ্ছা বাবা, হাতটা আমরা কোন দিকে তুললাম বাবা? ওপরে, তাই তো? কি গো মায়েরা, দেখি আপনার